আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ১০৫ পৃষ্ঠায়। এই পৃষ্ঠার অঙ্কগুলো এখন সমাধান করব। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। ২ নম্বর অঙ্ক, দাগ টেনে মিল করি। বাম পাশের ঘরের সাথে ডান পাশের ঘরের দাগ টেনে মিল করব। প্রথমেই দেখো, এখানে ঘর দেওয়া আছে ৫টি। এই ৫টি ঘরের মধ্যে ৩টি ঘরে রং করা আছে আর ২টি ঘরে রং করা নেই। তাহলে এই ঘরের ভগ্নাংশটি হবে ৫টি ঘরের ৩টি ঘর রং করা, অর্থাৎ ৫/৩। এই ৫/৩ মিল হচ্ছে এখানের এই ৫/৩-এর সাথে। এবার দেখো দ্বিতীয় ঘরের প্রথমটিতে আছে ৫টি ঘর। ৫টি ঘরের মধ্যে ৩টি ঘর রং করা, অর্থাৎ ৫/৩। নিচের ঘরেও ৫টি ঘরের মধ্যে ৩টি ঘর রং করা আছে, তাহলে এখানেও হবে ৫/৩। এখন বলেছে ২টি একত্রে, অর্থাৎ ৫/৩ যোগ ৫/৩ যোগ করলে হয় ৫/৬। এই ৫/৬ মিল হচ্ছে প্রথম ঘরের ৫/৬-এর সাথে। এবার ৩ নম্বরে দেখো, প্রথমে দেওয়া আছে ৮টি ঘর। ৮টি ঘরের মধ্যে ৪টি ঘর রং করা, তাই ভগ্নাংশটি হবে ৮/৪। দ্বিতীয় ঘরে ৪টি ঘর। ৪টি ঘরের মধ্যে ২টি ঘর রং করা আছে, তাই ভগ্নাংশটি হবে ৪/২। একটি ভগ্নাংশ হলো ৮/৪, অপরটি হলো ৪/২। প্রথম ভগ্নাংশকে যদি ২ দিয়ে উভয়কেই ভাগ দিই, তাহলে দেখো ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮ সমান ৪/২। এখন ৪/২ সমান ৪/২, অর্থাৎ এই ভগ্নাংশ দুটি সমান, যাকে বলা হয় সমতুল ভগ্নাংশ। তাহলে এই ঘরটি মিল হবে এই সমতুল ভগ্নাংশের সাথে। এবার ৪ নম্বরে দেখো, এখানে ৪টি ঘর আছে। এই ৪টি ঘরের মধ্যে ৪টি ঘরই রং করা, অর্থাৎ ৪/৪। এখন ৪ দিয়ে ৪কে যদি ভাগ করি, তাহলে ভাগফল হবে ১। তাহলে এই ১ এই ঘরের ১-এর সাথে মিল হবে। আমরা ২ নম্বর অঙ্কটি দাগ টেনে মিল করলাম। ৩ নম্বর অঙ্ক, নিচে কিছু ভগ্নাংশের লব ও হর দেওয়া হলো। ভগ্নাংশগুলো লিখি। আমরা জানি ভগ্নাংশের লব থাকে উপরে এবং হর থাকে নিচে। ১ নম্বরে লব দেওয়া আছে ৭, হর দেওয়া আছে ১৩, তাহলে ভগ্নাংশটি হবে ১৩/৭। ২ নম্বরে হর হলো ১১, লব হলো ৭, তাহলে ভগ্নাংশটি লিখি ১১/৭। ৩ নম্বরে লব ৯, হর হলো ১৭, তাহলে ভগ্নাংশটি হবে ১৭/৯। ৪ নম্বর, হর হলো ১২, লব হলো ৫, তাহলে ভগ্নাংশটি হবে ১২/৫। ৪ নম্বর অঙ্ক, চিত্র দেখি ও দাগ টেনে মিল করি। প্রথমেই ৫টি ঘর দেওয়া আছে। ৫টি ঘরের মধ্যে ৩টি ঘর রং করা আর ২টি ঘর রং করা নেই, তাহলে ভগ্নাংশটি হলো ৫/৩। তাহলে প্রথম ঘরটি মিল হয় এই ৫/৩-এর সাথে, আর এখানে হবে ৫/৩। দ্বিতীয় ঘরে ৬টি ঘর আছে। ৬টি ঘরের মধ্যে ১টি ঘর রং করা, ভগ্নাংশটি হবে ৬/১। এই ৬/১ দ্বিতীয় ঘরের সাথে মিল হবে, আর এখানে হবে ৬/১ ভাগ। ৩ নম্বরটি দেওয়া আছে ৫/১,
এখানে দেওয়া আছে 5/1 4 নম্বরে 4টি ঘরের মধ্যে 3টি ঘর রং করা আছে, ভগ্নাংশটি হবে 4/3। 4/3 মিল হবে এই ঘরের সাথে, আর এখানে হবে 4/3 এখানে দেওয়া আছে 3টি ঘর, 3টি ঘরের মধ্যে 2টি ঘর রং করা, ভগ্নাংশটি হবে 3/2। 3/2 মিল হবে এই ঘরের সাথে, আর এখানে হবে 3/2 5 নম্বর অঙ্ক, নিচের ভগ্নাংশগুলোর জন্য 3টি করে সমতুল ভগ্নাংশ লিখি। প্রথম ভগ্নাংশ হলো 2/1। এখন প্রথম সমতুল ভগ্নাংশ লিখি। 2 একে 2, 2 দুগুণে 4, অর্থাৎ 2 দিয়ে গুণ দিলাম। তৃতীয় সমতুল ভগ্নাংশ 3 দিয়ে গুণ দিই। 3 একে 3, 3 দুগুণে 6। চতুর্থ সমতুল ভগ্নাংশ 4 দিয়ে গুণ দিই। 4 একে 4, 4 দুগুণে 8। এবার 4/3 2 দিয়ে গুণ দিই। 3 দুগুণে 6, 4 দুগুণে 8। 3 দিয়ে গুণ দিই। 3 তিরিকা 9, 3 চারা 12। 4 দিয়ে গুণ দিই। 3 চারা 12, 4 চারা 16। 3/2 ভগ্নাংশ 2 দিয়ে গুণ দিই। 2 দুগুণে 4, 3 দুগুণে 6। 3 দিয়ে গুণ দিই। 3 দুগুণে 6, 3 তিরিকা 9। 4 দিয়ে গুণ দিই। 4 দুগুণে 8, 3 চারা 12। 6/5 ভগ্নাংশ 2 দিয়ে গুণ দিই। 5 দুগুণে 10, 6 দুগুণে 12। 3 দিয়ে গুণ দিই। 3 পাঁচা 15, 3 6 18। 4 দিয়ে গুণ দিই। 4 পাঁচা 20, 4 6 24। প্রতিটি ভগ্নাংশের 3টি করে সমতুল ভগ্নাংশ আমরা লিখলাম। বন্ধুরা, এতক্ষণ আমরা তোমাদের গণিত বইয়ের 105 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ। আজ বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।